বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো সোলার হিট লোড ক্যালকুলেশন সম্পর্কে। কিভাবে সোলার হিট লোড বের করে এসির ক্ষমতা নির্ধারণ করা হয় সে সম্পর্কে জানবো। এই সেশন শেষে আমরা যা শিখব সেগুলো হলো সোলার হিট লোড কি, সোলার হিট লোড কিভাবে আসে, সোলার হিট লোড কেন গুরুত্বপূর্ণ, সোলার হিট লোড প্রভাব ফেলে যেসব বিষয়ের উপর সে সম্পর্কে, এবং সোলার হিট লোডের গণনার সহজ সূত্র উদাহরণ সহ। সোলার হিট লোড হলো সূর্যরশ্মি থেকে কোনো ঘর, বিল্ডিং বা বস্তুর ভিতরে যে তাপ প্রবেশ করে তাকেই বোঝায়। সহজভাবে বোঝালে সূর্য আলো যখন জানালা, দেওয়াল বা ছাদের উপর পড়ে তখন সেই তাপ ভিতরে ঢুকে ঘরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই তাপই হলো সোলার হিট লোড। সোলার হিট লোড কিভাবে আসে? মূলত তিন ভাবে তাপ প্রবেশ করে। এক, জানালার মাধ্যমে, গ্লাস অথবা উইন্ডো এর মাধ্যমে। সূর্যের আলো সরাসরি কাঁচ দিয়ে রুমের ভিতরে ঢুকে যায় বা প্রবেশ করে। দুই, দেওয়াল ও ছাদ দিয়ে। সূর্যের তাপে দেওয়াল বা ছাদ গরম হয় এবং পরে সেই তাপ ভিতরে ছড়ায়। তিন, প্রতিফলন বা রিফ্লেকশনের মাধ্যমে। আশেপাশে গরম পৃষ্ঠ, মাটি, অন্য বিল্ডিং থেকে প্রতিফলিত তাপও ভিতরে আসে। সোলার হিট লোড কেন গুরুত্বপূর্ণ? এয়ার কন্ডিশনিং বা এসি ডিজাইন করার সময় সোলার হিট লোড খুব গুরুত্বপূর্ণ। যত বেশি সোলার হিট লোড তত বেশি কুলিং লোড দরকার। সঠিক হিসাব না করলে এসি ছোট বা বড় হয়ে যেতে পারে। সোলার হিট লোড প্রভাব ফেলে যেসব বিষয়ের উপর সেগুলো হলো জানালার আকার ও দিক, ইস্ট, ওয়েস্ট, সাউথ, কাচের ধরন, দেওয়াল ও ছাদের উপকরণ, সূর্যের অবস্থান যেমন সময় ও ঋতুভেদে। সোলার হিট লোড এর গণনার সহজ সূত্র উদাহরণ সহ আমরা জানব। সাধারণ বা সিম্পল ফর্মুলা হলো সোলার হিট লোড সমান এরিয়া গুণন SHGF গুণন SC গুণন CLF। এটা হচ্ছে সহজ সমীকরণ। এরিয়া, SHGF, SC এবং CLF, যেখানে এ হচ্ছে এরিয়া, জানালার ক্ষেত্রফল বর্গমিটার বা বর্গ ফুটে। SHGF হচ্ছে সোলার হিট গেইন ফ্যাক্টর, যা সূর্যের তাপ প্রবেশের মান। SC হচ্ছে শেডিং কোএফিসিয়েন্ট, যা কাঁচ বা শেডের প্রভাব। CLF হলো কুলিং লোড ফ্যাক্টর, সময় অনুযায়ী তাপের প্রভাব। একটা সহজ বা উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই। ধরি কোনো জানালার ক্ষেত্রফল যদি 2 বর্গমিটার বা 2 m² হয় এবং এর SHGF যদি 500 ওয়াট পার বর্গমিটার, SC এর মান হচ্ছে 0.8 এবং কুলিং লোড ফ্যাক্টরের মান যদি 0.9 হয়, সেক্ষেত্রে মোট ক্যাপাসিটি বা কী পরিমাণ তাপ হবে বা কী পরিমাণ সোলার হিট লোড হবে তা আমরা জেনে নিই। যেমন আমরা সূত্র হচ্ছে SHGF, CLF, SC এর মানগুলো বসে আমরা পাই 720 ওয়াট বা 720 ওয়াট। সহজ সমীকরণ। আরেকটা এক্সাম্পল থেকে আমরা জেনে
অনেক সময় দ্রুত হিসাবের জন্য ব্যবহার করা হয়। সোলার হিট লোড হচ্ছে এরিয়া গুণন সোলার ইন্টেন্সিটি। ধরে এরিয়ার মান যদি 3 বর্গমিটার, সোলার ইন্টেন্সিটি যদি 600 ওয়াট পার বর্গমিটার হয়, সেক্ষেত্রে সোলার হিট লোড হবে 1800 ওয়াট। মানে এরিয়ার সাথে সোলার ইন্টেন্সিটি গুণ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে সোলার হিট লোড। এভাবে সংক্ষিপ্ত পরিসরে সোলার হিট লোড বের করা যায়। আরো গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় সম্পর্কে জেনে নেই। যেমন পশ্চিম বা ওয়েস্ট দিকে জানালা থাকলে হিট লোড বেশি হয়। যেমন যদি পশ্চিম দিকে থাকে সেক্ষেত্রে হিট লোডটা বেশি হবে। আর ডাবল গ্লাস বা টিন্টেড গ্লাস ব্যবহার করলে লোড কমে যাবে। পর্দা বা শেড ব্যবহার করলে এসি কমে যাবে। তারপরে সংক্ষেপে এরিয়া যত বড় সূর্যের তাপ তত বেশি, সোলার হিট লোড তত বেশি হবে। এরিয়া যদি বেশি হয় সূর্যের তাপ তত বেশি পড়বে এবং সেক্ষেত্রে সোলার হিট লোডের মানও তত বেশি হবে। এটা সহজ একটা পদ্ধতি। আর এসির টন হিসাবের সাথে সোলার হিট লোড কিভাবে যোগ করতে হয়। এয়ার কন্ডিশনিং এর টন নির্ধারণ করার সময় সোলার হিট লোড সরাসরি মোট কুলিং লোডের সাথে যোগ করা হয়। তার পদ্ধতি বা ধাপগুলো হলো মোট লোড বের করা। মোট কুলিং লোড সমান রুম হিট প্লাস পিপল হিট প্লাস লাইট বা ইকুইপমেন্ট হিট প্লাস সোলার হিট লোড। যে পদ্ধতি আমরা বের করবো সেগুলো হলো এই। ধরে এক্সাম্পলের মাধ্যমে রুম হিট থেকে যদি আমরা পাই 3000 ওয়াট, পিপল থেকে পাই 600 ওয়াট, লাইট বা ইকুইপমেন্ট থেকে পাই 800 ওয়াট, সোলার হিট লোড থেকে যদি 1200 বা 1200 ওয়াট পাই, তাহলে সেক্ষেত্রে টোটাল হিট লোড হবে 5600 ওয়াট। মানে টোটাল লোডগুলো যোগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে মোট কুলিং লোড মান পাবো। ধাপ 2, ওয়াট থেকে টনে রূপান্তর করা। কিভাবে ওয়াট থেকে টনে রূপান্তর করব? আমরা জানি 1 টন এসি হচ্ছে 3.517 কিলোওয়াট। 1 টন ইকুয়াল টু 3.517 কিলোওয়াট বা 3517 ওয়াট। 1000 দিয়ে ভাগ করলে 3.5 কিলোওয়াট হবে, আর 1000 দিয়ে গুণ করলে 3517 ওয়াট হবে। সেক্ষেত্রে 1 টন বা এসি টন সমান টোটাল হিট লোড ভাগ 3517 ওয়াট দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 1.6 টন। সাধারণত 1.6 টন হয় না, 1.5 টন হয়, 2 টন হয়। সবসময় একটু বেশি ক্ষমতা এসি নেওয়া হয়, তাই এখানে নির্বাচন করা হবে 2 টন এসি। এটা একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা এক্সাম্পল আমরা জানি, দেখে নিই। টোটাল হিট লোড সমান ধরি 7000 ওয়াট। এক্ষেত্রে টন হবে হচ্ছে 2 টন। মানে 7000কে 3.517 ওয়াট দিয়ে ভাগ করলে 2 টন পাবো। আর এক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, সোলার হিট লোড বেশি হলে এসি এর টন দ্রুত বেড়ে যায়। ওয়েস্ট ফেসিং রুম হলে সাধারণত বড় টন লাগে। আর কার্টেন বা ইনসুলেশন ব্যবহার করলে টন কম নামানো যায়। টোটাল কুলিং লোড বা সব লোড যোগ করে 3517 দিয়ে ভাগ করলে এসি টন বের হবে। এনি কোশ্চেন? এই বিষয় সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে ইমেল করুন এই ইমেল অ্যাড্রেসে। আর সেশনটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।